log 10 ইনভার্স 14 তাই লিখতে পারি না? আচ্ছা, এখন দেখো, এখন আবার আমরা PH প্লাস POH সমান সমান কি লিখতে পারি? এখানে মাইনাস আমরা 1 লিখে দিলাম এবং আমাদের কি 10 ইনভার্স 14টা সামনে চলে আসবে, তাই না? 10 ইনভার্স সামনে 14 চলে আসবে এবং আমাদের কি থাকবে ওখানে log 10, তাই থাকবে কিনা? তাই থাকবে কিনা? মাইনাসটা এখানে আমাদের হচ্ছে এই মাইনাসটা -1, আর এই যে -14টা এটা পাওয়ারটা ছিল, যেহেতু এটা সামনে চলে আসে লগের ক্ষেত্রে, আর log 10টা log 10 থাকলো। ওকে, আচ্ছা, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে আমাকে কমেন্ট করো। আচ্ছা, তাহলে এদিকে আবার আমরা পাচ্ছি কত? PH প্লাস POH সমান সমান কত পাচ্ছি? এই যে -1 এবং -14, তাহলে আমরা এটা কত পাবো? 14 পাবো, তাই না? +14, যেটাকে প্লাস না লিখলেও প্রবলেম নেই। এখন এইটার সাথে আমরা গুণ আকারে log 10 এর মান কত হয়? 1 হয়। ঠিক আছে, সুতরাং আমরা ফাইনালি PH প্লাস POH সমান সমান এটা কত পাচ্ছি? 14। তাহলে এই যে একটা ইকুয়েশন আমরা এখান থেকে পেলাম, অর্থাৎ PH প্লাস POH সমান সমান 14, এটা একটা মনে করো সমীকরণ দিলে 2 নম্বর সমীকরণ। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি একটা আমরা সমীকরণ পেলাম বা ইকুয়েশন পেলাম, PH প্লাস POH সমান সমান 14। এই যে বিশুদ্ধ পানিতে শুধুমাত্র পানির বিয়োজন থেকে H প্লাস এবং OH মাইনাস তৈরি হয়, যেটা বিশুদ্ধ পানি থেকে। এখন এই এক অণু পানি থেকে একটি H প্লাস ও একটি OH মাইনাস আয়ন তৈরি হয়, এক অণু পানি থেকে একটি H প্লাস এবং একটি OH মাইনাস আয়ন তৈরি হয়। এজন্য বিশুদ্ধ পানিতে তাদের ঘনমাত্রা কি থাকে? সমান থাকে, যেটা আমরা আগেও জেনেছি যে বিশুদ্ধ পানিতে তাদের H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন দুটোই তৈরি হয়। এজন্য বিশুদ্ধ পানিতে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা কি থাকে? সমান থাকে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি H প্লাস এর ঘনমাত্রা সমান সমান OH মাইনাস এর ঘনমাত্রা, এটা আমরা লিখতে পারি। H প্লাস আয়নের ঘনমাত্রা সমান সমান OH মাইনাস আয়নের ঘনমাত্রা, যেহেতু দুটোই সমান থাকে, তাই না? এখন H প্লাস ইন্টু OH মাইনাস, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, H প্লাস এর ঘনমাত্রা, H প্লাস এর ঘনমাত্রা ইন্টু OH মাইনাস এর ঘনমাত্রা সমান সমান কত পাবো আমরা? সমান সমান কত? 10 ইনভার্স 14, তাই কিনা? 10 ইনভার্স 14। ওকে, আচ্ছা, নিচে মনে হয় আর লেখা ঠিক হবে না, দেখতে পাবে না, উপরে মিশিয়ে দিয়ে লিখি। আচ্ছা, যদি কোনো জায়গায় গ্যাপ থেকে যায়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট করতে হবে। আর তারপরেও যদি অসুবিধা থাকে, এগুলো আমার সবকিছু রেকর্ড করা থাকবে ইউটিউব চ্যানেল থেকে, ভিডিওগুলা, ক্লাস ভিডিওগুলা দেখে নিতে পারবে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা লাস্ট ইকুয়েশনটা দেখলাম। আমাদের লাস্ট ইকুয়েশনটা ছিল কি? ছিল H প্লাস এর ঘনমাত্রা ইন্টু OH মাইনাস এর ঘনমাত্রা সমান সমান 10 ইনভার্স 14। যেহেতু, আচ্ছা, তাহলে আমি লিখে দিই, একবারে লিখে দিই এই জায়গাটা, তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিলাম, সমান সমান 10 ইনভার্স 14। ভালো করে মনোযোগ দাও, এখানে H প্লাস এর ঘনমাত্রার উপর স্কোয়ার কেন লিখলাম? এই যে যেহেতু H প্লাস এর ঘনমাত্রা বিশুদ্ধ পানিতে এবং OH মাইনাস এর ঘনমাত্রা দুটো কি সমান, তাই না? দুটো যেহেতু সমান, সেহেতু আমরা এই OH মাইনাস এর ঘনমাত্রার জায়গায় আমরা H প্লাসটা লিখেছি। তাহলে দুটো H প্লাস এর ঘনমাত্রা গুণ করলে কি হয়? H প্লাস এর ঘনমাত্রার উপর স্কোয়ার হয়, তাই কি না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি H প্লাস এর ঘনমাত্রা সমান সমান, এই স্কোয়ারটা এদিকে গেলে কি হবে? রুট হবে, তাই কি না? আচ্ছা, 10 ইনভার্স 14, তাই না? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমাদের H প্লাস এর ঘনমাত্রা সমান সমান 10 ইনভার্স 7 পাবো আমরা, তাই তো? আচ্ছা, 10 ইনভার্স যদি আমরা 7 পাই,
তাহলে এখানে আমরা ডিরেক্ট আমরা লিখে দিতে পারবো যে এখানে পিএইচ সমান সমান 7। এখন কিভাবে পিএইচ সমান সমান 7 হয় এইটা তোমরা বের করতে, এখান থেকে ডিরেক্ট কিভাবে পিএইচ সমান সমান 7 হয় এটা কিভাবে লিখলাম এইটা তোমরা নিশ্চিতভাবে বলতে পারবে যে আমি একটু টাচ দিয়ে দিচ্ছি। পিএইচ সমান সমান আমরা কি জানি, মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা, তাই না? তো এই যে এখানে তোমার মাইনাস লগ এইচ প্লাস এর মান কত, এইচ প্লাস এর ঘনমাত্রা মান হচ্ছে 10^7। তো এখন এইটা ক্যালকুলেটর চাপবা, চাপলে ডিরেক্ট চলে আসবে তোমার 7, এই যে এইটা চলে আসবে। সুতরাং পিএইচ সমান সমান 7 চলে আসবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের বিশুদ্ধ পানির পিএইচ আমাদের হয় কি 7। এখন এই যে বিশুদ্ধ পানিতে সামান্য পরিমাণে যদি আমরা অম্ল যোগ করি বা অ্যাসিড যোগ করি তাহলে এর বিয়োজন থেকে দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাবে। অ্যাসিড যদি যোগ করি তাহলে এর বিয়োজন থেকে এইচ প্লাস এর ঘনমাত্রাটা বেড়ে যাবে, তাই না? এবং পিএইচ এর মান তখন 7 অপেক্ষা কমতে থাকবে, পিএইচ এর মানটা তখন 7 অপেক্ষা কমতে থাকবে। আবার যদি বিশুদ্ধ পানিতে আমরা সামান্য পরিমাণে ক্ষারক যোগ করি তাহলে এর বিয়োজন থেকে কি হবে, দ্রবণে ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাবে তথা এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কমে যাবে এবং পিএইচ এর মানটা তখন 7 অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় এটা তো তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। গতকালকে তোমাদের যে স্কেলটা আমি দেখিয়েছিলাম এটি কিন্তু আমরা পিএইচ স্কেল পড়ছি। ওকে, তো আমরা যেটা পড়েছিলাম যে যদি পিএইচ গ্রেটার দেন 7 হয় তাহলে কি হবে, তাহলে সেটা ক্ষারীয় হবে, তাই না? ক্ষারীয় হবে। যদি পিএইচ লেস দেন 7 হয় তাহলে সেটা অম্লীয় হবে। ওকে, এবং যদি পিএইচ সমান সমান 7 হয় তাহলে সেটা প্রশম হবে। ওকে, বা নিরপেক্ষ বা নিউট্রাল যেটাকে বলা হচ্ছে। আর স্কেল আকারে যদি দেখাই এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, তারপরেও আবার দেখাচ্ছি, গতকালকে এগুলো দেখানো হয়েছিল। তো প্রসঙ্গক্রমে যখন চলে এসেছে অসুবিধা নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিএইচ স্কেলটা হচ্ছে আমাদের এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। তো যখন পিএইচ এর মান এটা হবে আমাদের 7, এটা হবে আমাদের তখন নিরপেক্ষ। হ্যাঁ, এটা বিশুদ্ধ পানির পিএইচ। এরপরে যখন আমাদের লেস দেন 7 হবে পিএইচ, যেটা একটু আগে আমরা দেখলাম, সেটা কি হবে, অম্লীয় হবে, তাই না? আর যদি পিএইচ আমাদের গ্রেটার দেন 7 হয় তাহলে সেটা ক্ষারীয় হবে। ওকে, তো আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা নেই। তো যাই হোক, একটু কমেন্ট করো দেখি যে কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে নাকি, একটু কমেন্ট করো। ওকে, একটু কমেন্ট করো, সবার কমেন্ট চাই যে তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে নাকি, তোমাদের কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা আছে নাকি। তাহলে এইটা হচ্ছে আমাদের নিরপেক্ষ অবস্থা, এইটা হচ্ছে আমাদের নিরপেক্ষ অবস্থা, এই দিকে গেলে অম্লীয়, এইদিকে গেলে ক্ষারীয়। ভেরি সিম্পল, একেবারে সিম্পল, এটা কঠিনের কিচ্ছু নেই। এইটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। আচ্ছা, তো পিএইচ আমরা জানলাম, দ্রবণের পিএইচ জানলাম, দ্রবণের পিএইচ স্কেলটা জানলাম। অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার, লেট করে ফেলছো, অসুবিধা নেই, আমি আছি। আচ্ছা, হাসান আলী, নো প্রবলেম, থ্যাংক ইউ হাসান। আচ্ছা হাসান, বুঝতে পারো, বোঝা যায়? আচ্ছা, যদিও বা জিনিসগুলো সিম্পল তারপরেও বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে। আচ্ছা, নেক্সট যে টপিকসটা আমাদের, নেক্সট যে টপিকস, সেই নেক্সট টপিকসটা হচ্ছে অম্লীয় দ্রবণের পিএইচ। অম্লীয় দ্রবণের
পিএইচ, তাই না? অম্লীয় দ্রবণের পিএইচ। আচ্ছা দেখো, খুব সিম্পল, জিনিসগুলো সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সাধারণত আমরা জানি কি যে অম্লের জলীয় দ্রবণ খুব বেশি গাঢ় না হয় যদি, তবে তীব্র অম্ল যেমন HCl দ্রবণের কথা যদি ধরি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় বলে আমরা সেটা জানি। যেমন এক্সাম্পল আমরা কি দিতে পারি যে HClটা কি হয় যখন বিয়োজিত হয়ে যায় তখন সেটা H+ আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন এইটা হয়, তাই না? এখন এক্ষেত্রে H+ আয়নের ঘনমাত্রা কি হয়, অম্লের মোট ঘনমাত্রা সমান হয়। H+ আয়নের ঘনমাত্রাই মূলত অম্লের মোট ঘনমাত্রা সমান হয়, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল আমরা দেখি যে 0.1 মোলার HCl, হ্যাঁ, HCl থেকে আমরা কি পাবো? 0.1 মোলার HCl থেকে আমরা 0.1 মোলার H+ পাবো। কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড এবং অ্যাসিডে মূলত H+টাই হচ্ছে মুখ্য বা মূল উপাদান, তাই না? মুখ্য বা মূল উপাদান। তাহলে এভাবে যদি আমরা হিসেব করি বা যদি আরেকভাবে হিসেব করি, যেমন ধরো আমরা যদি হিসেব করি এভাবে m/1000 HCl, তাহলে m/1000 HCl মানে হচ্ছে 1 m/1000, অর্থাৎ 1 কে 1000 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে কত পাবো? 0.001 মোলার HCl, তাই না? আচ্ছা, এই যে এটা পেলাম আমরা, তাহলে এই দ্রবণ থেকে আমরা কি পাবো? এই দ্রবণ থেকে আমরা এই 0.001 মোলার HCl দ্রবণ থেকে আমরা কি পাবো? 0.001